জান্নাতে যারা যাবে তারা 100 পুরুষের শক্তি এক পুরুষের ভিতরে হবে। আর যিনি কারবালায় নেমেছেন উনি সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, উনি জান্নাতের যুবকের সর্দার নামছে কারবালায়। কসু কাটার মতো, আরো জোরে বলেন কসু কাটার মতো, কসু কাটার মতো। এজিদ বাহিনী কয় খাইছে না, কাম তো শেষ। কাম এবার টোটাল অঙ্কটা মিলাবেন। ইমাম হুসাইনের কে শহীদ যে করছে, কি কাটছে? গলা কাটছে না গর্দান কাটছে? আপনারা বলেন, আমি কইতাম না। গলা কাটছে না গর্দান কাটছে? গলা কাটতে গেলে এইভাবে কাটতে হবে, আর গর্দান কাটতে গেলে থাকতে হবে। তার মানে ইমাম হুসাইনের সেল মোবারক কাটছে সিজদা অবস্থায়, আর সিজদা হয় নামাজ অবস্থায়। তারা কয় হায় হায়, কই ইমাম হুসাইন যদি আরেকবার সালাম ফিরে উঠে, কথা কয় না। ইমাম আলী মকাম যদি সালামটা ফিরায় তো কিতা করন? এখন তো এক্ষণে চালাইবো, এখন কর। করি না, নামাজ পড়তেছে, নামাজ পড়ে উঠলেই তো কাম শেষ। আর তোর ঘরে যাওয়ান লাগতো না, তোর আর ঘরে যাওয়ান লাগতো না। ওরা পানি বন্ধ করছে কয়দিন? 3 দিন, 4 দিন, 1.5 দিন, 2 দিন। পানি কেন বন্ধ করছে জানেননি? গরমে যখন পানি তৃষ্ণা লাগে সে দুর্বল হয়। বুঝতে পারছি কথা? শরীর যখন পানি চায় মানুষ দুর্বল হয়। তারা তো বুঝতে পারে নাই, তারা তার পানি বন্ধ করেছে যার ঘরের সাথে হাউজে কাউসারের সম্পর্ক আছে। আশেকরা বুঝেন, আশেকরা বুঝেন। তারা এমন একজনের ঘরে পানি বন্ধ করেছে যার ঘরের সাথে ডাইরেক্ট হাউজে কাউসারের সাথে কি আছে? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এখানে একটা কথা মনে রাখবেন, ইমাম হোসেন পানি পাই নাই, চাই নাই, চাই নাই, পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আর ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি পানির কাছে যাব না, তোমার কুদরতে পানি এখানে ফাটাও, আপনার ইমান কি বলে? আসতো কি আসতো না? ইমাম হোসেন পানি পাই নাই, ও ইমাম হোসেন পানি চান নাই কেন? পানি ঠিক আছে, কিন্তু জালেমের হাত থেকে পানি খাবো না, জালেমের হাত থেকে পানি খাবো না। আমার নবী রহমাতুল লিল আলামিনের রহমতের হাত থেকে হাউজে কাউসারের পানি খাবো। সেই ইমাম হোসেন কারবালাতে নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন নবীর উম্মত যেখানে যাও নামাজটা পড়িও। রবের দরবারে যতই সিজদা দিবা আল্লাহ তত তোমার সম্মান বাড়াই দিবে, সম্মান বাড়াই দিবে। সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। তবে আমার একটা অনুরোধ, যে 2 একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি, যদি সফল পেতে চান মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। যেখানে সেখানে চিল্লাইয়েন না, গালির পরিবর্তে গালি দিয়েন না, রহমত আপনার কাছেই আসবে, বলেন না ইনশাআল্লাহ। আর যারা আপনার দুশমনি করছে মাফ করে দেন, মাফ পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য বলেন মাফ করে দিয়েছি। আপনার সাথে সে অপরাধ করছে কয়টা? 10টা। আপনি আমি আল্লাহর সাথে অপরাধ করছে 1000টা, কিন্তু আল্লাহ মাফ করে দিতে প্রস্তুত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম।